হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। সো আজকের আলোচনার বিষয় হলো অঙ্কে 25-এ 25 কীভাবে তুলব। তোমরা ভালো করেই জানো যে সামনেই রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা, টোটাল 100 নাম্বারের পরীক্ষা, 90 মিনিট টাইম। তার ভেতরে অঙ্কের ওয়েটেজ হলো 25 নাম্বার। 25টা কোশ্চেন দেবে, 25টা এমসিকিউ, 25 নাম্বার তুলতে হবে। এবার আমার আজকে আলোচনার বিষয় যে আমরা অঙ্কে 25-এ 25 কীভাবে তুলব, আর যদি 25-এ 25 তুলি সেটা আমাদের ক্ষেত্রে কতটা বেনিফিট হবে, বা 25-এ যদি আমি 20-র কম নাম্বার পাই তাহলে সেটা আমাদের কিভাবে এফেক্ট করবে। দেখো, প্রথমে আলোচনা করি যে অঙ্কে যদি আমি 25-এ 20-র কম পাই তাহলে তোমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সেটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। কারণ এখন অনলাইনের যুগ, সবার কাছে এখন ভালো ভালো টিচার অ্যাভেলেবেল। তারা ইউটিউব দেখছে, সবার কাছে স্মার্টফোন আছে, সবার কাছে ভালো টিচার অ্যাভেলেবেল। তারা ভালো টিচার পেয়ে যাচ্ছে, ভালো বুক সাজেশান পেয়ে যাচ্ছে, তারা অঙ্কের নানা শর্ট ট্রিক্স শিখে ফেলছে। সো যারা ফর্ম ফিল আপ করেছে তার ভেতরে 40% স্টুডেন্ট, আমি আশা করি এই যুগে 40% স্টুডেন্ট 25-এ 25 নাম্বার তুলবে। সুতরাং যদি তুমি এই যুগে এসে 25-এ 20-র কম পাও তাহলে তুমি চাকরি পাওয়ার দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়বে, প্রথমেই অনেকটা পিছিয়ে পড়বে। এবার অঙ্ক ছাড়া আর রিজনিং ছাড়া অন্য কোনো জায়গায় ফুল নাম্বার তোলা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। সুতরাং তোমাদের চেষ্টা করতে হবে যে অঙ্কে যতটা সম্ভব নাম্বার তোলা, অর্থাৎ 25-এ 25 তোলা। আচ্ছা, 25-এ 25 কি তোলা যায় অঙ্কে? হ্যাঁ, অঙ্কে 25-এ 25 তোলা যায়। চাকরির পরীক্ষায় অঙ্কে 25-এ 25 তোলা যায়। কিভাবে যায়, তার স্ট্র্যাটেজিটা কী হবে, আমি কিভাবে 25-এ 25 তুলব? দেখো, তোমাকে ফার্স্ট বাংলা মিডিয়ামের যে বইটা বলেছি, আমি বাংলা মিডিয়ামের কথাই বেশিরভাগ বলি। বাংলা মিডিয়ামের যে বইটা আমি সাজেস্ট করেছিলাম, সুবির দাসের বই, সেই সুবির দাসের বইটা থ্রোলি কমপ্লিট করে ফেলতে হবে 4 থেকে 5 বার। স্যার কিভাবে করব? কিভাবে করবে? দেখো, অঙ্কের দু ধরনের ট্রিক্স হয়, শর্ট ট্রিক্স আর লং ট্রিক্স। এইবার তুমি হয় শর্ট ট্রিক্স শিখতে পারো, নাহলে লং ট্রিক্স শিখতে পারো। এবার অনেক টিচার বলবে যে প্রথমে লং ট্রিক্স শেখো, অঙ্কের ডেপথে যাও, অঙ্কের ডেপথটাকে আগে বুঝতে হবে, তারপর শর্ট ট্রিক্স তুমি শিখতে পারবে। দেখো, ওই সব লং ট্রিক্স শেখার দিন নেই। হয় তুমি শর্ট ট্রিক্স শিখবে, নাহলে তুমি লং ট্রিক্স শিখবে। এবার সেটা তোমার ব্যাপার। প্রথমে লং ট্রিক্স শিখলে, কিছুটা সময় নষ্ট করলে, তারপরে সেই অঙ্কের আবার শর্ট ট্রিক্স শিখলে, এত সময় আমাদের হাতে নেই। শেখো শর্ট ট্রিক্সই শেখো, শর্ট ট্রিক্সই রপ্ত করো, বারবার রিভাইজ করো। দেখো, শর্ট ট্রিক্স তোমার ভেতরে ঢুকে যাবে, সেই অঙ্কের শর্ট ট্রিক্স ঢুকে যাবে তোমার মধ্যে, যে হ্যাঁ এই অঙ্কটা এই শর্ট ট্রিক্সেই করতে হবে। একবার তুমি লং ট্রিক্স শিখলে, তারপর কিছুদিন লং ট্রিক্স নিয়ে সময় কাটালে, অঙ্কের ডেপথ বুঝলে। ডেপথ বোঝার দিন নেই, যা দিন চলে গিয়েছে ডেপথ বোঝার চলে গিয়েছে অলরেডি। তুমি শিখুনি কি শিখেছো সেটা তোমার ব্যাপার, কিন্তু এই সময় তোমাকে শর্ট ট্রিক্স শিখতে হবে। তোমাকে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে প্রতিটা অঙ্ক করে ফেলতে হবে, নাহলে চাকরির পরীক্ষার ক্ষেত্রে তুমি কম্পিটিশনে অনেকটা পিছিয়ে পড়বে। তোমাকে 10 সেকেন্ডের মধ্যে অঙ্ক করতেই হবে। আচ্ছা, তাহলে সুবির দাসের বই আমরা কমপ্লিট করলাম, শর্ট ট্রিক্স শিখলাম। আচ্ছা, শর্ট ট্রিক্স কোথা থেকে শিখব? শর্ট ট্রিক্স দেখবে ইউটিউবে অনেক টিচার আছে, অথবা তুমি আমার চ্যানেলও ফলো করতে পারো। আমি অনেক অঙ্কের শর্ট ট্রিক্স বলে দিই, সুবির দাসের বই ধরে ধরে করানো, বা অনেক ইউটিউব চ্যানেলও আছে, তুমি দেখতে পারো। সুবির দাসের বইটা কমপ্লিট করলে, 4-5 বার রিভাইজ করলে, অঙ্ক তোমার ভেতরে তুমি অঙ্কটাকে গেইন করলে, অঙ্কে কীভাবে শর্ট ট্রিক্স করা যায় সেটাকে গেইন করলে। তারপর তুমি যদি বুঝতে পারো যে হ্যাঁ সুবির দাসের বই আমার এবার হচ্ছে, তাহলে তুমি চলে আসবে নেক্সট বইতে। নেক্সট বই কী বই করবে? আর.এস. আগরওয়াল স্যারের বই করবে। আর.এস. আগরওয়াল স্যারের বই করলে দেখলে 4-5 বার প্র্যাকটিস করে তোমার সময়ও থেকে যাচ্ছে। এবার তুমি কি করবে? এবার রাকেশ যাদব স্যারের বই করলে। রাকেশ যাদব স্যারের বই করে দেখছো তোমার হয়ে গিয়েছে 5 বার 6 বার রিভিশন হয়ে গিয়েছে। এতটা রিভিশন হয় না, করা সম্ভব না, এর মধ্যেই পরীক্ষা চলে আসবে। কিন্তু যদি হয়, যদি নাও করতে পারো, তার আগে আমি একটা কথা বলবো, তুমি এই প্রথম দুটো বই কমপ্লিট করার পরে টেস্ট সিরিজ দাও। দেখো তোমার 25 নাম্বারের মধ্যে তুমি কত পাচ্ছ। এবার টেস্ট সিরিজ দিলে, টেস্ট সিরিজ দেওয়ার পরে তুমি দেখবে যদি ভালো ভালো টেস্ট সিরিজ দেওয়া যায়, ওরাই অ্যানালিসিস করে দেয়। যেমন টেক্সট বুকের টেস্ট সিরিজ, টেক্সট বুক অ্যাপ্লিকেশান ডাউনলোড করলে, ওখান থেকে টেস্ট সিরিজ পারচেস করলে তুমি টেস্ট সিরিজ দাও, অথবা কিরণের বই কিনলে ওখান থেকে টেস্ট সিরিজ দাও। টেস্ট সিরিজ দিয়ে তুমি অঙ্কের দেখো অঙ্কে 25-এর মধ্যে 25 আসছে কিনা।
এবার যদি 25-এর মধ্যে 20-র কম আসে, তাহলে তোমাকে যে উইক জোনগুলো আছে, যে অঙ্কগুলো তুমি পাচ্ছ না, সেগুলোকে তোমাকে স্ট্রং বানাতেই হবে। সেই চ্যাপ্টারকে বারবার 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 প্র্যাকটিস করো। যে চ্যাপ্টারে তোমার নাম্বার উঠছে অলরেডি, সেই চ্যাপ্টারকে বেশি প্র্যাকটিস করতে যাও না। যে চ্যাপ্টারে নাম্বার উঠছে না, সেই চ্যাপ্টারকে তোমার বারবার প্র্যাকটিস করতে হবে এবং চেষ্টা করতে হবে বেশিরভাগ অঙ্ক 15 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করার। না হলে তুমি শর্ট ট্রিক্স দেখো যে কিভাবে করেছে, নানা রকম ইউটিউব চ্যানেল দেখো কিভাবে অঙ্কগুলো করেছে, সেইভাবে নিজেকে প্রস্তুত করে তোলার পরে যে জায়গাগুলো উইক সেই জায়গাগুলোকে স্ট্রং করো, সেই অঙ্কগুলো বারবার করো। টেক্সট বুকে আমি দেখেছি, আমি নিজে টেক্সট বুকে টেস্ট সিরিজ দিয়ে দেখেছি যে কোন জায়গাগুলো তোমার উইক সেগুলো ওরা বেছে বেছে দেয় যে হ্যাঁ এই পার্টটা অঙ্কের ধরো টাইম অ্যান্ড ওয়ার্ক তোমার উইক, সেই পার্টটাকে আমি ভালোভাবে করলাম, হয়ে গেল। অঙ্কে আমি টাইম অ্যান্ড ওয়ার্কটা স্ট্রং করে নিলাম। এবার দেখলাম ট্রেনের অঙ্ক আমার বাজছে বা ট্রেনের অঙ্ক আমার হচ্ছে না, আমি ওই পার্টটাই উইক, ওখানেই মাইনাস হয়ে যাচ্ছে আমার অঙ্ক করতে গেলে, বারবার বেঁধে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি করব, আমি ট্রেনের পার্টটাকে আবার কমপ্লিট করব, সুবীর দাসের বই ভালো করে করব, বারবার রিভিশন করব। সুবীর দাসের বই আমি একটা জিনিস দেখেছি যে ওরা টোটাল অঙ্কর মানে যে টাইপের অঙ্ক পড়ে সেই অঙ্কগুলোকে টোটাল কভার করে দিয়েছে ওই বইয়ের মধ্যে। তুমি ওই বইয়ের শর্ট ট্রিক্স শিখলে মোটামুটি অনেক পরীক্ষাই কভার হয়ে যায়। ওর বাইরে অঙ্ক পড়ে না, মানে ওই টাইপসের বাইরে অঙ্ক পড়ে না, ওই অঙ্ক ছাড়া অন্য ঘুরিয়ে দিতে পারে, কিন্তু ওই টাইপের অঙ্ক পড়ে। এবার ওই বইটা রপ্ত করলে, টেস্ট সিরিজ দিলে, দেখলে তোমার কত নাম্বার উঠছে, সেইভাবে তুমি নিজেকে প্রস্তুত করে তুললে, উইক জোনগুলোকে তুমি স্ট্রং করে অঙ্কে 25-এর কাছাকাছি নিয়ে গেলে, তবুও দেখছো তোমার 25-23 উঠছে, তখন দেখবে আরও কোন জায়গাটা আমার বাজছে, 4টে পরীক্ষার মধ্যে কোন জায়গাটা আমার উইক জোন আছে, সেই জায়গাটাকে খুঁজে বার করে তুমি সেই জায়গাটাকে স্ট্রং করো। দেখবে আজ থেকে 6 মাস পর, 6 মাস থেকে 7 মাস পরে তুমি অবশ্যই 25-এ 25 তুলতে পারবে। হ্যাঁ, প্রত্যেকটা চাকরি প্রার্থী চেষ্টা করে, প্রত্যেকটা চাকরি প্রার্থী প্রচণ্ড খাটে, কিন্তু সঠিকভাবে খাটতে হবে, সঠিক নিয়মে খাটতে হবে। তোমাকে একটা বই বারবার করতে হবে, সঠিক নিয়মে খাটতে হবে। দেখো তুমিও পারবে 25-এ 25 তুলতে। হ্যাঁ, যারা 25-এ 25 তোলে তারাও মানুষ, তুমিও কম্পিটিটর, তুমিও পারবে 25-এ 25 তুলতে। আর অঙ্কে 25-এ 25 পেলে জায়গাটা অনেকটাই স্ট্রং হয়ে যাবে। হ্যাঁ, 6 মাস 7 মাস পরে তুমিও 25-এ 25 তুলতে পারবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।